নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আলু দিয়ে দুর্দান্ত স্বাদের ঝিলমিল পিঠা অথবা রেশমি পিঠাও বলতে পারেন। আলু দিয়ে যে এত সুন্দর একটা পিঠা তৈরি করা যায় আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। আর এই পিঠাগুলো খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু। একবারে নতুন রেসিপি, আপনারা চাইলে সহজ পদ্ধতিতে এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। তাছাড়া এই পিঠাগুলো একবার তৈরি করে আপনারা পুরো বছর সংরক্ষণ করে খেতে পারবেন। এবার চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে আমি কয়েকটা আলু নিলাম। আমি কিন্তু ছোট আলু ব্যবহার করব, আপনারা চাইলে বড় আলু ব্যবহার করতে পারেন। এবার আলুর খোসাটাকে আমি ছাড়িয়ে নেব। আলুর খোসাটাকে আমি ভালোভাবে ছাড়িয়ে নিলাম। এবার যেটা করতে হবে, একটা পাত্রে ঢেলে নিব। আর আলুটা কাটার সাথে সাথেই কিন্তু জল দিয়ে ভিজিয়ে রাখবেন। তাহলে আলুর যে কষটা আছে সেটা বের হয়ে যাবে, মানে আলু থেকে যে কালো ভাবটা সেটা কিন্তু হবে না। তার জন্য যেটা করতে হবে, অবশ্যই হালকা একটু লবণ এবং জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে। এখন আমি একটা গ্রেটারের সাহায্যে ছোট ছোট করে কেটে নিব। আপনারা চাইলে বটির সাহায্যেও কেটে নিতে পারেন, তবে একবারে ছোট ছোট করে কেটে নিলে সুবিধা হবে। এই পিঠায় কিন্তু সিদ্ধ আলু ব্যবহার করা যাবে না, কাঁচা আলুটাই ব্যবহার করতে হবে। আর আমার মনে হয় আলু দিয়ে এই ধরনের পিঠা আগে আপনার কখনো খাওয়া হয়নি, তবে এই পদ্ধতিতে একবার হলো তৈরি করে দেখবেন, খেতে কিন্তু ভীষণ সুস্বাদু, আমি আবারও বলছি। তাছাড়া এই পিঠাগুলো আপনারা একবার তৈরি করে পুরো বছর সংরক্ষণ করে খেতে পারবেন। দেখা গেল হঠাৎ কোনো অতিথি আপ্যায়নে ঝটপট এই পিঠাগুলো ভেজে আপনারা নাস্তা হিসাবে পরিবেশন করতে পারেন। আপনার অতিথি কিন্তু এই পিঠা খেলে আপনার প্রশংসা না করে পারবে না। অফ ক্যামেরায় সবগুলো আলু আমি গ্রেট করে নিলাম। আর এখন যেটা করতে হবে, এই গ্রেট করা আলুটা ভালোভাবে কিন্তু ধুয়ে নিতে হবে। আমি আবারও বলছি, ভালো জল দিয়ে কিন্তু কয়েকবার ধুয়ে নিতে হবে। তাইলে আলুর কষটা থাকবে না, পিঠাগুলো ধপধপে সাদা হবে। আমি অফ ক্যামেরায় এই আলুগুলোকে আবারও কিন্তু খুব ভালোভাবে কয়েকবার ধুয়ে নেব। আমি ধুয়ে নিলাম, জলটাও কিন্তু ভালোভাবে ঝরিয়ে নিলাম, দেখতে পারছেন। এখন যেটা করতে হবে, এই আলুটা একটা বাটির মাপ করে কিন্তু আমি মেপে নেব। আর কি কারণে মেপে নিচ্ছি একটু পরে আপনাদের বলে দিচ্ছি। এখানে বাটির মাপ করে কিন্তু পুরো এক বাটি আলু হয়েছে। এখন যেটা করতে হবে, এখানে যেহেতু এক বাটি আলু নিলাম, আমি কিন্তু এক বাটি চাল ব্যবহার করব। আর এটা আমি আতপ চাল ব্যবহার করব। তবে চালটা 3 ঘন্টা আগে ভালোভাবে ভিজিয়ে রেখেছিলাম, অনেকটাই নরম হয়েছে। আপনারা চাইলে সিদ্ধ চাল কিন্তু ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে চালটা ভালোভাবে ভিজিয়ে নিতে হবে, এরপরে পেস্ট তৈরি করে নিতে হবে। প্রথমে আমি আলুটা দিয়ে দিব। আপনারা যদি আলুর পরিমাণটা একটু কমায় দিতে চান সেক্ষেত্রেও কমাইতে পারেন, আমি কিন্তু সমান সমানে ব্যবহার করলাম। আলুটা আমি দিয়ে দিলাম। এবার চালটা দিয়ে দিব। তবে আবারও বলছি, এই পিঠায় ভিজানো চালটা হলে কিন্তু সবচেয়ে বেশি ভালো হবে। শুকনো চালের গুঁড়ো অথবা ভিজানো চালের গুঁড়ো বাদ দিয়ে আপনারা সরাসরি চাল কিন্তু ভিজিয়ে এভাবে ব্লেন্ড করার পরেই পিঠাগুলো সহজে তৈরি করে নিতে পারেন। আর চাল এবং আলুটা দেওয়ার পরে সামান্য একটু জল ব্যবহার করলাম। এবার কিন্তু খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে, কোনো রকম যেন দানা থাকে না সেদিকেও লক্ষ্য রাখতে হবে। আমি খুব ভালোভাবে পেস্টটাকে তৈরি করে নিলাম। দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে। এখন একটা পাত্রে ঢেলে নিতে হবে, তার আগে অবশ্যই চেলে নিতে হবে। ভিতরের জন্য কোনো অবস্থায় দানা থাকে না, দানাটা থাকলে ডিজাইনটা তৈরি করতে সমস্যা হয়ে যাবে, তাই অবশ্যই চেলে নিতে হবে। এই ঝিলমিল পিঠাটা মূলত হাতের কৌশলে তৈরি করা হয়। অনেকেই আছেন হাতের কৌশলে পিঠা তৈরি করতে পারেন না, তাদের ক্ষেত্রে বলবো কোনো রকম হাতের স্পর্শ ছাড়া খুব সহজ পদ্ধতিতে এই পিঠাগুলো কিন্তু তৈরি করে নিতে পারেন। তবে এই পিঠাগুলো যেভাবে তৈরি করেন খেতে ভীষণ সুস্বাদু। আপনারা যদি না খেয়ে থাকেন, এই পদ্ধতিতে একবার হলেও তৈরি করে দেখতে পারেন। পেস্টটাকে আমি খুব ভালোভাবে চেলে নিলাম। আর এখন যেটা করতে হবে, চেলে নেওয়ার পরে এখানে কিন্তু 1 চামচ আমি ময়দা ব্যবহার করব। ময়দা অথবা আটা ব্যবহার করলেও চলবে, কোনো সমস্যা নেই। এই ময়দা অথবা আটা সামান্য পরিমাণে একটু ব্যবহার করলে
এই বেটারটা কিন্তু আঠালো হবে, ডিজাইনটা তৈরি করতে সুবিধা হবে। আর যেহেতু আলু দেওয়া রয়েছে, একটু কিন্তু ব্যবহার করলে ভালো হবে। সামান্য পরিমাণে আমি একটু লবণ ব্যবহার করলাম। আর এখানে জল যদি লাগে তাহলে কিন্তু হালকা কুসুম গরম জলটা আপনাদের ব্যবহার করতে হবে। এখানে নর্মাল জল ব্যবহার করা যাবে না। আর হালকা কুসুম গরম জলটা ব্যবহার করে আমি কিন্তু বেটারটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। তবে একটু সময় নিয়ে কিন্তু ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। যত ভালোভাবে ফেটিয়ে নিতে পারেন ততটাই কিন্তু ভালো একটা রেজাল্ট আসবে। এবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে বেটারটাকে ফেটিয়ে নেব। তবে আপনাদের হাতে যদি সময় না থাকে সেক্ষেত্রে এই বেটারটা কিন্তু আবারও ব্লেন্ডারে দিয়ে কিছুক্ষণ একটু ভালোভাবে বিট করলেই হয়ে যাবে। আর আমি হাত দিয়ে ভালোভাবে বেটারটাকে ফেটিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। বেটারটা আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিলাম। এখন এই বেটারটা দিয়ে আপনারা কিন্তু পিঠাগুলো খুব সহজেই তৈরি করে নিতে পারেন। আর যারা হাতের কৌশলে পিঠাটা তৈরি করতে চান তারা কিন্তু এই বেটারটা দিয়ে হাতের কৌশলে পিঠাটা তৈরি করে নিতে পারেন। আর যারা হাতের কৌশলে পিঠাটা তৈরি করতে পারেন না, তাহলে একটা পলিথিন ব্যাগ দিয়ে আপনারা খুব সহজেই পিঠার ডিজাইনটা তৈরি করে নিতে পারেন। আমি একটা চামচের সাহায্যে আপনাদের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি, আপনারা হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। এর চেয়ে পাতলাও করা যাবে না অথবা ঘনও তৈরি করা যাবে না। এখন আমি এখান থেকে কিছুটা বেটার পলিথিন ব্যাগে ঢুকিয়ে নেব। এরপরে পিঠার ডিজাইনটা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এই বেটারটা রেডি করার পরে তাড়াতাড়ি কিন্তু চেষ্টা করবেন পিঠাগুলো তৈরি করার। আর যেহেতু আলু দেওয়া রয়েছে, বেটারটা একটু জল জল ভাব চলে আসবে। তবে চিন্তার কোনো কারণ নেই, যতবার আপনারা ব্যবহার করবেন, মানে পলিথিনে যতবার ব্যবহার করবেন একটু নেড়েচেড়ে নিলেই কিন্তু হয়ে যাবে। আর বাকি যেটা থাকবে সেটা কিন্তু কিছুক্ষণ পর পরে আপনারা একটু নাড়াচাড়া করে দিলে আবার বেটারটা ঠিক হয়ে যাবে। কিছুটা বেটার আমি পলিথিনে ঢুকিয়ে নিলাম। আর অফ ক্যামেরায় সামান্য একটু বেটারে ফুড কালার ব্যবহার করলাম। আপনাদের যদি ফুড কালারটা পছন্দ হয় দিয়ে দিবেন, না হলে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। চুলায় আমি আগে থেকে একটা ফ্রাই প্যান বসিয়েছি, হালকা করে একটু তেল লাগিয়ে নিলাম। এখন আপনাদের পিঠার ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। প্লাস্টিকের যে মুখটা আছে না, ছোট্ট করে কেটে নিতে হবে। তবে মোটা করে কাটবেন না, একবারে চিকন করে কেটে নিতে হবে, তাহলে পিঠাগুলো কিন্তু চিকন হবে, দেখতে ভালো লাগবে। আর এগুলো যেহেতু আলু দেওয়া আছে একটু কিন্তু ছাড়া ছাড়া ভাব চলে আসবে। চালের গুঁড়ো হলে এগুলো কিন্তু ছাড়া ছাড়া হবে না, একবারে প্লেনভাবে পিঠাটা তৈরি হবে। যাই হোক, আমি এভাবে একটা ডিজাইন তৈরি করে দেখিয়ে দিচ্ছি। ডিজাইনের কিন্তু এটা কিচ্ছু না, ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে একটা ডিজাইন তৈরি করলেই হয়ে যাবে। আর এই পিঠাগুলো হতে বেশি সময় লাগে না, দিতে যতটুকু সময় লাগে এইটুকু সময় যথেষ্ট। পিঠাটা আমার হয়ে গেছে, এবার ভাঁজ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি কড়াইতেই ভাঁজ করে নেব, আপনারা চাইলে অন্য জায়গায় তুলে কিন্তু ভাঁজ করে নিতে পারেন। আর যেহেতু অনেকটাই গরম রয়েছে, অনেকেই কিন্তু গরমটা সহ্য করতে পারবেন না, তার জন্য পিঠাটা তুলে কিন্তু অন্য জায়গায় আপনারা ভাঁজ করে নিতে পারেন। আর ভাঁজ করার ব্যাপারটা এটা কিন্তু সম্পূর্ণ একটা মনের ব্যাপার, আপনারা আপনাদের পছন্দ মতো ভাঁজ করে নিতে পারেন। আমি একটা ভাঁজ করে নিলাম, আপনারা হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। দেখতেই পারলেন কতটা সহজভাবে পিঠাটা তৈরি করা যায়। একইভাবে আমি আরও কয়েকবার আপনাদের পিঠাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর যতবার পিঠাগুলো আপনারা তৈরি করবেন অবশ্যই কিন্তু কড়াইয়ে সামান্য পরিমাণে একটু তেল লাগিয়ে নেবেন, তাহলে তুলতে গেলে আর কোনো রকম সমস্যা হবে না। এই পিঠাগুলো তৈরি করতে বেশি সময় লাগে না, কম সময়ে আপনারা অনেকগুলো পিঠা তৈরি করতে পারবেন। আর পিঠাগুলো তৈরি করার পরে আপনাদের যদি রৌদ্রের ব্যবস্থা থাকে সেক্ষেত্রে কিন্তু রৌদ্রে শুকিয়ে নেবেন। রৌদ্রে শুকাতেও বেশি সময় লাগবে না, ভালোভাবে রোদ থাকলে 1 থেকে 2 ঘন্টার মতো হলেই খুব ভালোভাবে কিন্তু শুকিয়ে নিতে পারবেন। আর এগুলো পিঠা শুকানোর পরে আপনারা পুরো বছর কিন্তু সংরক্ষণ করতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। যখন খেতে ইচ্ছে করবে তখন শুধু তেলে ভেজে আপনারা খেতে পারেন। আর ওই যে বললাম, হঠাৎ কোনো অতিথি আপ্যায়নে ঝটপট আপনারা এই পিঠাটা কিন্তু ভেজে পরিবেশন করতে পারেন। দেখতেই পারলেন আলু দিয়ে যে এত সুন্দর একটা পিঠা তৈরি করা যায়, কাউকে খোয়ালে কেউ বুঝতেই পারবে না এটা আলু দিয়ে তৈরি করা হয়েছে।
খেতে কিন্তু ভীষণ সুস্বাদু। যাকে খোয়াবেন সে আপনার কিন্তু প্রশংসা না করে পারবে না। আর অবশ্যই জানতে চাবে এই পিঠাটা কী দিয়ে তৈরি করা হয়েছে। আমি আপনাদের অনেক কয়েকটা পিঠাই তৈরি করে দেখিয়ে দিলাম। তবে আমি কিন্তু অফ ক্যামেরায় সামান্য একটু বেটারে ফুড কালার ব্যবহার করলাম। সেটাও একটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তবে আবারও বলবো, আপনাদের যদি ফুড কালারটা পছন্দ হয় দিয়ে দিবেন, না হলে স্কিপ করতে পারেন। আমি আপনাদের অনেক কয়েকটা পিঠাই তৈরি করে দেখিয়ে দিলাম, একবার দেখিয়ে দিচ্ছি। দেখতেই পারছেন আমি কিন্তু অনেকগুলো পিঠা তৈরি করে নিলাম। আর এই পিঠাগুলো আমি রোদ্রে শুকিয়ে নেব। তবে আগেই বললাম, ভালোভাবে রোদ থাকলে বেশি সময় লাগবে না, 1 থেকে 2 ঘন্টার মতো হলেই ভালোভাবে শুকিয়ে যাবে। তবে আপনাদের বলবো, যদি রোদ্রের ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে কিন্তু ফ্যানের নিচে আপনারা পিঠাগুলো শুকাতে পারেন, কোনো সমস্যা নেই। আমি রোদ্রে শুকিয়ে নেব, রোদ্রে শুকার পরেই আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। পিঠাগুলো আমি রোদ্রে শুকিয়ে নিলাম, আর শুকানোর পরে দেখতেই পারছেন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। এভাবে কিন্তু আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। আর যখন খেতে ইচ্ছে করবে তখন শুধু কয়েকটা বের করে ভেজে নিলেই হয়ে যাবে। এখান থেকে কিছুটা পিঠা আমি আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি, আর বাদবাকি যেটা থাকবে সেটা কিন্তু সংরক্ষণ করা যাবে। এবার আপনাদের চুলায় নিয়ে যাচ্ছি। তেলটা হালকা আঁচে গরম করার পরেই কিন্তু পিঠাগুলো ভেজে নিতে হবে। আর যেহেতু আলু দেওয়া রয়েছে, পিঠাগুলো কিন্তু খুব তাড়াতাড়ি লালচে হয়ে যাবে, আর লালচে হয়ে গেলে খেতে ভালো লাগবে না। তাই হালকা আঁচে ভেজে নিতে হবে, এবং পিঠাটা দেওয়ার সাথেই কিন্তু উল্টে পাল্টে তুলে নিতে হবে, সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। আমি আপনাদের অনেকগুলো পিঠাই ভেজে দেখিয়ে দিলাম, এবার আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তবে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আলুর এই পিঠা রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে, তাহলে কিন্তু একটা লাইক দিতে পারেন। আর আমি কিন্তু আগে থেকে একটু গুড়ের শিরা তৈরি করে রেখেছি, সেটা উপর থেকে একটু ছড়িয়ে দেব, তাহলে পিঠাটা খেতে কিন্তু ভালো লাগবে। আপনারা চাইলে চিনির শিরাটা ব্যবহার করতে পারেন, তবে পরিপূর্ণভাবে স্বাদ পেতে চাইলে অবশ্যই গুড়ের শিরাটা ব্যবহার করুন, দেখবেন খেতে দুর্দান্ত লাগবে। এবার আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পারলেন পিঠাটা কতটা মুসমুসে হয়েছে। এরকম ধরনের মুসমুসে পিঠা খেতে কিন্তু খুব ভালো লাগবে। আজ তাহলে এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।